আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের নিউ লাস্ট পুল এবং প্রি মার্কেট টোকেন ইউজুয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কিভাবে আপনারা লাস্ট পুল থেকে ইউজুয়াল টোকেনটা পাবেন এবং প্রি মার্কেট থেকে কখন কিভাবে কিনতে পারবেন, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স লাস্ট পুল সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য এখানে দেওয়া লিঙ্কটা ওপেন করে নেব। লিঙ্কটা ওপেন করে নিলে আমাদের সামনে এই পেজটা শো করবে। এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দোকানটার মূলত নাম হচ্ছে ইউজুয়াল এবং এটা বাইন্যান্স লাস্ট পুল এবং প্রি মার্কেটের মধ্যে লিস্টেড হবে। সো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রি মার্কেট ট্রেডিং শুরু হবে এই মাসের 19 তারিখে, অর্থাৎ নভেম্বর মাসের 19 তারিখে হচ্ছে এই টোকেনের প্রি মার্কেট ট্রেডিং শুরু হবে বাইন্যান্সের মধ্যে। এবং আরও নিচে যদি আসি তাহলে দেখতে পাবো যে এটা 61তম প্রজেক্ট বাইন্যান্স লাস্ট পুলের মধ্যে। এর আগে আরও 60টা প্রজেক্ট বাইন্যান্স লাস্ট পুলের মধ্যে লিস্টেড হয়েছিল। সো আমরা যদি মূলত দেখি এই টোকেনটা পাওয়ার জন্য, প্রিতে পাওয়ার জন্য কি কি টোকেন স্টেক করতে হবে, তাইলে দেখতে পাবো বিএনবি এবং এফডিইউএসডি। অর্থাৎ বিএনবি এবং এফডিইউএসডি স্টেক করলে আমরা প্রিতে ইউজুয়াল টোকেনটা পাবো এবং এটা হচ্ছে 4 ডেজ অর্থাৎ 7 দিন ধরে এয়ারড্রপ হিসাবে দেওয়া হবে এবং ফার্মিং শুরু হবে 15 তারিখ থেকে। অর্থাৎ গতকাল থেকেই এই টোকেনের ফার্মিং শুরু হয়েছে। যারা স্টেকিং করছেন অলরেডি তারা রিওয়ার্ড পাচ্ছেন এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টেকিং করে নেবেন। এবং প্রি মার্কেট লিস্টিং যেটা আমি বলেছি 19 তারিখে শুরু হবে। এবং প্রি মার্কেট কীভাবে ট্রেডিং করবেন যারা জানেন না তারা একটু ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন প্রি মার্কেটে ট্রেডিংয়ের সময় আপনি সর্বোচ্চ 40,000 ইউজুয়াল টোকেন বাই করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে হোল্ডিং করতে পারবেন। আরও যদি নিচে আসি তাহলে দেখতে পাবো যে এখানে ইউজুয়াল লাস্ট পুল ডিটেলস, টোকেন নেম হচ্ছে ইউজুয়াল এবং টোটাল এবং ম্যাক্স সাপ্লাই হচ্ছে 4 বিলিয়ন টোকেন এবং লাস্ট পুলের জন্য রিওয়ার্ড হিসাবে দিবে 300 মিলিয়ন এবং যেদিন লিস্টিং হবে সেদিন ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই থাকবে 494.6 মিলিয়ন টোকেন, অলমোস্ট 12.37% টোটাল সাপ্লাইয়ের এবং লাস্ট পুলের টোকেন বরাদ্দ থাকবে 7.5%। এবং এখানে স্মার্ট কন্ট্রাক্ট এবং নেটওয়ার্ক ডিটেলসগুলো দেওয়া আছে, যেমন ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যেও এই টোকেনটা অ্যাভেলেবেল থাকবে। এছাড়া লাস্ট পুল টার্মস অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিটেড থাকতে হবে এবং আরও ডিটেলস দেওয়া আছে। আওয়ারলি রিওয়ার্ড বিএনবি পুলে কত দেওয়া হবে এবং এফডিইউএসডি ফেয়ারে অর্থাৎ পুলের মধ্যে কত দেওয়া হবে। সো ইউজুয়াল টোকেনটা আমরা প্রি মার্কেট থেকে কিনবো কিনা বা কিনবো না এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই আমরা প্রথমে একটু রিসার্চ করে নেব। তার জন্য আমাদেরকে বাইন্যান্স রিসার্চ পেপারটা দেখলেই বুঝতে পারবো। বিকজ অফ বাইন্যান্স রিসার্চ পেপার অলরেডি এই টোকেনটা সম্পর্কে রিসার্চ করে এই আর্টিকেলটা পাবলিশ করেছে। অবশ্যই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, যারা এখনও জয়েন করে নেই তারা অবশ্যই জয়েন করে নেবেন। এই টোকেনটা মূলত একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড পেয়ার্ড স্টেবল কয়েন ইস্যুয়ার। সো এই টোকেনটা যদি আমরা দেখি, ইউজুয়াল is a decentralized paired stablecoin issuer that redistributes ownership and governance through the usual token. Usual tokenটা কি কি মানে কি কি সিস্টেমে ব্যবহার করা হবে বা এটার ইউটিলিটি কী কী সে বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এটা গভর্নেন্স কন্ট্রোলিংয়ের হিসাবে এই টোকেনটা ব্যবহার করা হবে। তারপর ডিসইনফ্লেশনারি ইস্যুয়েন্স ইউজ করা হবে, তারপর রেভিনিউ বেস মডেলের মধ্যে ইউজ করা হবে, তারপর স্টেকিং রিওয়ার্ড হিসাবেও এই টোকেনটা ইউজ করা হবে। এছাড়া মেকানিজমের মধ্যেও এই টোকেনটা ইউজ করা হবে। তারপর কোলাট্রাল ম্যানেজমেন্ট অর্থাৎ যারা লোন নিয়ে থাকে এই সিস্টেমের মধ্যেও এই টোকেনটা ইউজ করা হবে। তারপর ট্রেজারি ম্যানেজমেন্টের মধ্যে ইউজুয়াল টোকেনটা ব্যবহার করা হয়ে থাকবে। এছাড়া দ্য প্রোটোকল ইজ স্ট্রাকচার অ্যারাউন্ড 3 টোকেন্স। প্রথমত একটি টোকেনের নেম হচ্ছে ইউএসডি জিরো, যেটা স্টেবল কয়েন ফুললি ব্যাকড বাই শর্ট টার্ম। তারপর হচ্ছে আরেকটা ইউএসডি জিরো ডাবল প্লাস, অর্থাৎ প্লাস প্লাস যেটা আছে এটা হচ্ছে ইজ দ্য ইউএসডি জিরো লিকুইড স্টেকিং টোকেন। এই উপরে যে টোকেনটা মেক করা হবে এই টোকেনের স্টেকিং টোকেন হিসাবে, লিকুইড স্টেকিং টোকেন হিসাবে ইউএসডি জিরো প্লাস প্লাস এই টোকেনটা ক্রিয়েট করা হবে। একদম ফাইনালি ইউজুয়াল টোকেনটা রিওয়ার্ড হিসাবে গ্রোথ ইউএসডি জিরো হিসাবে ব্যবহার করা হয়ে থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন এবং এখন আমরা চলে যাব বাইন্যান্সের মধ্যে কীভাবে আপনারা বিএনবি অথবা এফডিইউএসডি স্টেকিং করবেন সে বিষয়টা দেখিয়ে দিব। এরপর প্রি মার্কেট থেকে কীভাবে টোকেনটা বাই করবেন সে বিষয়টাও দেখিয়ে দিব। আমরা প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পাবো হোম পেজটা শো করবে। দেন এখান থেকে যদি আমাদের বিএনবি অথবা এফডিইউএসডি না থাকে তাহলে এখানে মার্কেট অপশনের উপর ক্লিক দিব। মার্কেট অপশনের উপর ক্লিক দিয়ে আমরা এখান থেকে
বিএনবি অথবা এফডিউএসডি কিনে নিব। বিএনবি অথবা এফডিউএসডি কিনে নেওয়ার পর দেন আবারও হোম পেজের মধ্যে যাব। হোম পেজের মধ্যে আসার পর এখান থেকে লাঞ্চ পুল অপশনের উপর ক্লিক দিব। লাঞ্চ পুল অপশনের উপর ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা শো করবে। দেন এখান থেকে আমরা ইউজুয়াল টোকেনটা এখানে দেখতে পাবো। দেন এখান থেকে ব্যানারের উপর একটা ক্লিক দিব। ব্যানারের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবো বিএনবি পুল এবং এফডিউএসডি পুলটা শো করবে। সো আমরা যেহেতু এখান থেকে বিএনবি লগ ইন করতে চাইছি, সো আমরা বিএনবি পুলের মধ্যে লগ অপশনের উপর ক্লিক দেবো। অথবা যদি এফডিউএসডি টোকেনটা আমরা এখানে লগ করতে চাই তাহলে অবশ্যই এফডিউএসডি পুলের লগ অপশনের উপর ক্লিক দিতে হবে। সো এখান থেকে আমার যেহেতু বিএনবি আছে, সো আমি এখানে এটার উপর একটা ক্লিক দেবো। তারপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে পপ আপ আকারে এই মিনি স্ক্রিনটা শো করবে। মিনি স্ক্রিনটা শো করার পর দেন এখান থেকে আমরা অ্যামাউন্টটা বসাই দেবো অথবা এখান থেকে ম্যাক্স অপশনের উপর ক্লিক দেবো। ম্যাক্স অপশনের উপর ক্লিক দেওয়ার পর লক অপশনের উপর ক্লিক দেবো। লক অপশনের উপর ক্লিক দিলে আমাদের বিএনবিটা লকিং হয়ে যাবে এবং প্রতি ঘন্টা পর আমাকে রিওয়ার্ড হিসাবে এই ইউজুয়াল টোকেনটা দেওয়া হবে। সো এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ক্লাইম করে নিতে পারবো অথবা যখন লিস্টেড হবে তখন এর আগেই আমাদের অ্যাকাউন্টে সেটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এবং এই টোকেনটা কখন স্পট মার্কেটের মধ্যে লিস্টেড হবে সেটা বলা হয় নাই। 19 তারিখেই হচ্ছে প্রি মার্কেটের মধ্যে লিস্টেড হবে, যেটা আমরা এখান থেকে চাইলে সার্চ করে পেয়ে যাব। সার্চ করলে আমরা টোকেনটা পেয়ে যাব। যেমন ধরেন আমরা যদি এসসিআর টোকেনটা সার্চ করি তাহলে এসসিআর টোকেনটা চলে আসছে। সো সেম লাইক ইউজুয়াল টোকেনটা যখন সার্চ করব সেই টোকেনটা এখানে চলে আসবে। দেন এখান থেকে চাইলে আমরা বাই করতে পারবো অথবা হচ্ছে আমাদের প্রাপ্য লাঞ্চ পুল থেকে টোকেনটা সেল দিতে পারবো। আর যারা বেশি পরিমাণে ইউজুয়াল টোকেনটা আর্ন করতে চান তারা অবশ্যই বিএনবিকে গিয়া করবেন, স্টেকিং করবেন, তাহলে বেশি পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন এফডিএসডির তুলনায়। যারা এফডিএসডি স্টিক করবেন তারা রিস্ক মুক্ত, একদম আপনার ডলার সম পরিমাণেই থাকবে এবং হচ্ছে এখান থেকে রিওয়ার্ড পাবেন। আর যারা বিএনবি স্টেক করবেন তারা প্রাইস আপ ডাউনের উপর নির্ভরশীল, একটু কম বেশিও হতে পারে, বাট হচ্ছে যখন প্রাইস বাড়বে তখন আপনার বিএনবির প্রাইসও বাড়বে। ইভেন হচ্ছে আপনি এখান থেকে রিওয়ার্ড হিসাবেও বেশি পাবেন। বাট প্রাইস যদি ডাউন করে তাহলে আপনার বিএনবি যেটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বর্তমানে লকিং অবস্থায় থাকতেছে এই ডলারটা কমেও যেতে পারে। সো অবশ্যই এই রিস্কটা নিয়ে আপনি বিএনবি স্টেকিং করবেন। যদি আপনি আসলে বিএনবি হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাঞ্চ পুলের মধ্যে আপনার বিএনবিটা স্টেকিং করবেন। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।